নমস্কার, কেমন আছেন সবাই? আর আজকের টুকিটাকিতে আপনাদের স্বাগত। আজ কোজাগরী লক্ষ্মী পুজো। তো আমাদের বাড়িতেও খুব সামান্য ছোট করেই ঈশ্বরের বন্দনা, দেবী লক্ষ্মীর আরাধনা করা হয়। তো চলুন, সকাল সকালই ঠাকুরমশাই আসবেন বলেছেন। বলেছেন 11:30 12টার মধ্যেই চলে আসবেন। তো জোগাড়যন্ত্রগুলো সব গুছিয়ে রাখি, যাতে তার কোনো সমস্যা না হয়। তিনি এসেই যেন পুজোতে বসে পড়তে পারেন। প্রথমে দশকর্মার থালাটা গুছিয়ে নিচ্ছি, আর আতপ চালটা ভালো করে ভিজিয়ে নিচ্ছি নৈবেদ্য করার জন্য। আর কিছুটা চাল আমি তুলে রেখে দিয়েছি, কারণ ঠাকুরকে দিতে লাগে। তো আমার দুটো ঘট না, দুটো পিঁড়ি বসবে। একটিতে লক্ষ্মী দেবী, লক্ষ্মীনারায়ণ দেবীর ছবি, লক্ষ্মীনারায়ণের ছবি, এবং আরেকটিতে বসবে মোকাম, এবং ঠাকুরমশাই নিজেই নারায়ণ নিয়ে আসবেন। সেই নারায়ণ আমার বাড়িতে এই একই দিনে লক্ষ্মী এবং নারায়ণের পূজা করা হয়। তো চলুন, ঠাকুরের মালা টালাগুলো পরিয়ে নিই। সমস্ত জিনিসেরই কিছুটা করে দাম অবশ্যই বেড়েছে, সেটা অস্বীকার করার জায়গা নয়। তো তার মধ্যেই যতটুকু সম্ভব যৎ সামান্য আয়োজন করা। এই আয়োজন অতি নিমিত্ত, অতি নগণ্য, তাও যতটুকু সম্ভব আর কি। তো আমি এগুলোকে ভালো করে গুছিয়ে সমস্তটা প্রস্তুতি করে নিচ্ছি, যাতে ঠাকুরমশাই এলে কোনো অসুবিধা না হয়। তো আপনাদের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয়, সেখানে আপনারা কি কি ভোগ দেন বা কি ধরনের আয়োজন করেন, সেটা কিন্তু আমাকে অবশ্যই ভিডিওতে, মানে আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আমার ফুলের থালাটাও গোছানো হয়ে গেছে, আর এবার আমি ফল, মিষ্টি, অন্যান্য সমস্ত জিনিসগুলোকে গুছিয়ে নেব। আসলে কাজ করতে করতে এই ভিডিও করা একদমই সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, তাও আমার মনে হয় যে আপনাদের জন্য জিনিসগুলোকে তুলে ধরা। এই যে আমার সমস্ত এদিকের ফল, মুড়কি, নাড়ু, মিষ্টি, ঠাকুরের সমস্ত জিনিস গোছানো সব কমপ্লিট। এবার আমি আমার মোকামটাকে গুছিয়ে রাখবো, যাতে ঠাকুরমশাই এসেই শুধু নারায়ণটা পেতে আর ঘরটা প্রতিষ্ঠা করে পুজো করতে বসতে পারেন। তো চলুন, বাদবাকি কাজটা করি। আর আপনারা কখন পুজো করছেন বা কি পুজো করছেন, বা আমার পুজোয় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ভিডিওতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এইটুকু কামনা তো করতেই পারি, বলুন। তো চলুন, আজ লক্ষ্মী পুজোর মহার্ঘ দিনে আপনাদের আমার বাড়িতে আয়োজিত লক্ষ্মী পুজোর একটা ছোট্ট ভিডিও তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু ভিডিও করতে পারবো, কারণ বাড়িতে মেম্বার মাত্র 3টে, আমি, মা আর বাবা। তার মধ্যে বাবা তো প্যারালাইজড, জানেনই। তো বাবার পক্ষে সম্ভব হয় না। এই যে আমরা সবাই স্নান টান করে রেডি হয়ে সবাই বসেই আছি ঠাকুরমশাইয়ের অপেক্ষায়। চুলটা শুকিয়ে নিচ্ছি, কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে চুল খুলে ঠাকুর পুজো বসা যায় না। তো যাই হোক, এই বাদ বাকি আলপনাটা দেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। আর এই যে বসে রেডি হয়ে গেছি। তো আমাকে জানাবেন যে আমাকে কেমন লাগছিল। তো যাই হোক, আর আপনারা কারা কারা লক্ষ্মী পুজো করছেন, কি কি ভোগ নিবেদন করছেন, সেই সমস্ত কিছুই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। যেভাবে আমাকে সাপোর্ট করেন সেইভাবেই সাপোর্ট করবেন, এইটুকু অনুরোধ আপনাদের কাছে আছে। এই যে বাবাও বসে রয়েছে, বাবাও সকাল থেকে কিছু খায়নি। তো ঠাকুরমশাই আমার এসে গেছেন, এবং এসে এই যে ঘট প্রতিষ্ঠানের ব্যাপারটা চলছে এই মুহূর্তে। ভিডিও তো ভিডিওটা হয়তো খুব ছোটই হবে, আমি সবকিছু তুলতে পারবো না, কারণ আমি নিজেও অঞ্জলি দেব, এবং অন্যান্য যা যা জিনিস আছে হাতে হাতে এগিয়ে দেব। আমার ঠাকুরঘরটা অত্যন্ত ছোট হলেও এর মধ্যেই যতটুকু সম্ভব আমি করেছি। হয়তো অনেক ভুল ত্রুটি হয়েছে, যারা বিজ্ঞরা ভিডিওটা দেখছেন নিজ গুণে ক্ষমা করে নেবেন। এই পাশে সিন্নি সমস্ত জিনিসপত্র, সমস্ত নৈবেদ্য, মানে সবকিছুই গোছানো আছে। আমি আর ওইদিকে ভিডিওটা তুলতে পারবো না। আর আমি আর মা এই পাশে বসে গেছি, যা যা জিনিসপত্র লাগবে। আর বাবাও খাটে বসে আছে, কারণ বাবার পক্ষে তো নিচে বসা সম্ভব নয়। তো যাই হোক, চলুন, পুজোটা শুরু হয়ে গেলে, ভালোই ভালোই পুজোটা হয়ে গেলেই যথেষ্ট।
পুজো প্রায় চলছে, আমরা এখানে সবাই বসে আছি এবং এই যে ঠাকুরমশাই ঘট প্রতিষ্ঠা করে দিয়ে তারপরে উনার আনা নারায়ণকে স্নান করাবেন এবং বাদবাকি পুজোটা হবে। যতটুকু সম্ভব আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো এবং আমার বাড়ির এই ছোট্ট পুজোটি যেটাকে আমরা অত্যন্ত কষ্ট করে নিজেদের সাধ্য মতন আয়োজন করার চেষ্টা করি, সেটাকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু সম্ভব তুলে ধরা। আমার ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন। ঠাকুরমশাইয়ের স্বস্তিক আঁকাটা দেখে আমার অত্যন্ত ভালো লাগলো। ঠাকুরমশাই নিজেই বললেন যে আমি নিজে এটা করবো, ওই জন্য আমি করি না। তো নাহলে আমি করে নিই। তো যাই হোক, চলুন বাদবাকি দিকে যাই। অনেকেই খিচুড়ি, লুচি, সুজি এই ধরনের প্রসাদ দেন। কিন্তু যেহেতু আমাদের দীক্ষা হয়নি, তো সেই জন্য আমরা সেগুলোকে করি না। ছোট গ্যাস থাকা সত্ত্বেও দীক্ষা যেহেতু হয়নি, সেজন্য লুচি, সুজির ভোগগুলো আমরা বানাই না। অনেকের অনেক রকম মত থাকতে পারে, কিন্তু আমাদের বলে যে দীক্ষা না হলে এই ধরনের জিনিসপত্রগুলো ঠাকুরকে নিবেদন করা উচিত নয়। সেই জন্যই আমরা অখণ্ড ফলম এবং এই গোটা সমস্ত জিনিসপত্র দিয়ে পুজো দিয়েছি। অনেকেই আজকের দিনে লুচি, সুজি, খিচুড়ি এ ধরনের ভোগ প্রসাদ দেয়। দেখেছি আমার পাড়াতেও বেশ কয়েকজন নিমন্ত্রণও করে। কিন্তু আমি আর নিমন্ত্রণ রক্ষা করতে যেতে পারি না। কারণ নিমন্ত্রণ রক্ষা করতে যাওয়াটা আমার কাছে খুব একটা মানে আমি কোনো জায়গাতেই খুব একটা নিমন্ত্রণ রক্ষা করতে যাই না। হয়তো আমি তেমন ভাবে সামাজিক নই। যাই হোক, সেই দিক থেকে আমি একটু অন্তর্মুখী বলতে পারেন। তো এই যে আমার পুজোর কাজ প্রায় শুরু, মানে প্রায় অনেকটাই হয়ে গেছে। এবার ঠাকুরমশাইয়ের সমস্ত পুজো পাঠ, মন্ত্রপাঠ চলছে। তো চলুন ঠাকুরমশাইয়ের মন্ত্রপাঠগুলো আমরা শুনি। আর সেক্ষেত্রে আমি একটু চুপ করে যাব এবং ঠাকুরমশাইয়ের কয়েকটা মন্ত্রপাঠ আপনাদের কান পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করব এবং উনি কি বলছেন সেটা শোনাবার চেষ্টা করব। এখানে মা বাবা দুজনেই বসে আছে এবং আমিও বসে আছি। এই ফাঁকেই যতটুকু সম্ভব আমি ভিডিও করছি। জানি না কতটুকু সম্ভব হচ্ছে। তো এই যে ঠাকুরমশাই নারায়ণ স্নান করাচ্ছেন। তো চলুন একটুখানি ঠাকুরমশাইয়ের ভিডিওটা, মানে ঠাকুরমশাই কি মন্ত্র বলছেন সেটাও আমরা শুনি এবং তাতেও আমাদের অনেক পাপক্ষয় হয়। কারণ আমরা তো কলিযুগে খালি শ্রবণের মাধ্যমেই ঈশ্বর লাভ করি। তো আসুন একটু দেখি উনার মন্ত্র পাঠ। ओम विष्णु तमिल मंत्रम दक्षिणा ओम संभव पावन प्रजामहे सुगंधिम पुष्पवदर और भागु तुमको बंधुरान বাড়িতে পুজো হলে বেশ ভালোই লাগে, বলুন না? আর আপনাদের কাদের কাদের বাড়িতে আজকে লক্ষ্মী পুজো হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আমাকে ভিডিওটা কেমন লাগলো সেটাও সাবস্ক্রাইব করবেন। এটুকু তো আপনারা করতেই পারেন, বলুন। অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। একটাই রিকোয়েস্ট, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে যান, তাহলে আমি আমার চলার পথে আর একটু এগিয়ে যেতে পারি। এইটুকু অনুরোধ, এইটুকু বাসনা আপনাদের কাছে আমি রাখছি। জানি না কতটুকু সম্ভব হবে। পুজো আমাদের হয়ে গেছে। এবারে ঠাকুর মশাইকে পৌঁছে দিয়ে এসে আমি লক্ষ্মী পাঁচালীটা পড়বো। এখন প্রায় 2:30 মতন বাজে। তারপরে আমরা ফল প্রসাদ, সিন্নি প্রসাদ এই সমস্ত কিছু গ্রহণ করব। তো চলুন ঠাকুরমশাইকে পৌঁছে দিয়ে আসি। ঠাকুরমশাই কালকে এসে ঘট নাড়িয়ে দিয়ে যাবেন। তখন আমি কালকের ভিডিওটুকু যতটুকু সম্ভব সেটুকু তুলে দেবো। আজকের মতন তো আমি পুরোটা ভিডিও করতে পারলাম না। তো চলুন একটু লক্ষ্মী পাঁচালীটা পড়ে ফেলি। পড়ে আপনাদের সাথে মানে বাদবাকি কথা আমি বলছি। মা আমার ওপাশে বসে আছে। তো চলুন। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস পৃথিবী বামে করি পশু নারায়ণ করিছে নানা কথা সুখে আলাপন
হেন কালে বিনা করে আসি মুনিবর, নারায়ণের সাক্ষাতে কহিল বিস্তর। তারপর করজোড়ে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণের প্রতি। কহমাত কেমন তোমার বিচার, চঞ্চলা চপলা পায় হৃদয়ে দ্বার। পলকের তরে তব নাহি কোথা স্থিতি, মর্তবাসী সততায় ভুগিতেছে বিপত্তি। সতত করিয়া রত নরনারীগণ, অসহ্য যাতনা পায় দুর্ভিক্ষ ভীষণ। হ্যাঁ, আমি পাঁচালিটা পড়ে ফেলি এবং তারপর আমরা ফল প্রসাদ সবাইকে দিয়ে নিজেরাও খেয়ে নিই। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। প্লিজ 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 যদি ভিডিওটা ভালো থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো।